হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হবে চারা ভেটকির ঝোল। তো এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে আধ ঘন্টা। আর এখানে একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর আদা এটা পেস্ট করা আছে। আর কাঁচা লঙ্কা, ধনে পাতা, 3 চামচ মতো সর্ষের তেল নেওয়া হলো। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভাজা হবে। ভাজার পরে এবারে মাছগুলো ভাজার পর্ব চলছে। এরপরে কি হচ্ছে চলো দেখতে থাকো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। যারা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ছোট একটা চারা ভেটকি মাছ 4 পিস মতো হয়েছে। খুবই টাটকা ভালো মাছ, 400 টাকা করে কেজি নিল। তো মাছটাকে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে তারপরে মশলাটাকে তেলে কষে নিয়ে আর ফোড়নে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কিভাবে কত সহজ এবং কত কুইক একটা ভেটকি মাছের ঝোল তৈরি করা যায় বেঙ্গলি মেথডে, সেইটা আজকে আমার ভিডিও থেকে দেখতে পাবে। একটা আলু সেদ্ধ করা ছিল, সেটাকে 2 টুকরো করে নেওয়া হলো। আমরা যখন মেলবোর্নে ছিলাম তখন এই মাছগুলো খুব আমরা মিস করতাম। এখানে যেরকম ছোট ছোট মাছ পাওয়া যায় ওখানে হয়তো পাওয়া যায়, কিন্তু আমরা পাইনি। আমরা বড় বড় কাতলা, বড় ইলিশ, চিকেন এইগুলো আমরা ওখানে এনজয় করতাম, কিন্তু আমরা মিস করতাম এই পাবদা, ট্যাংরা, তারপরে তোমার বাটা, পার্শে, এই মাছগুলো আমরা খুবই মিস করতাম। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এবার মাছের মাথা দুটো দিয়েছি আর আলু সেদ্ধটাকেও ওর সঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর একটু তেল দিয়েছিলাম, আর একটু হাফ চামচ মতো। এবার কালো জিরে দিলাম 1 চামচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তেজপাতাটাকে এক হাতে ছিঁড়তে পারলাম না, কারণ এক হাতে মোবাইল আছে, তাই গোটা তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা এটা গরম তেলে দিয়ে দিলাম। এটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে আবার এর মধ্যে ট্রান্সফার করে দেবো। এই মশলাটাকে 4-5 মিনিট ভালো করে তেলে কষে নিতে হবে। যত ভালো করে কষতে পারবে তত টেস্ট ভালো হবে। এবার পরিমাণ মতো নুন আর চিনি দেওয়া হলো। এখানে স্টিলের হাতা ইউজ করা উচিত না, যদিও কাঠের হাতা ইউজ করা উচিত। হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো 1 চামচ মতো দেওয়া হচ্ছে। ঝোলটা বেশ রগরগে দেখতে লাগবে, তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এমনি শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, শুকনো লঙ্কাটা ফোড়নে দেওয়া হয়েছে। আর 2টো কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে, আর 2টো কাঁচা লঙ্কা গোটা রাখা আছে, ওটাকে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেওয়া হবে। এই যে লঙ্কা দুটো দিয়ে দেওয়া হচ্ছে। আর লাস্টে দেওয়া হবে অল্প একটু ধনে পাতা, ভালো করে ধুয়ে কুচি করে রাখা আছে। নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তো এবার দেওয়া হচ্ছে কিউমিন পাউডার, জিরে গুঁড়ো 1 চামচ মতো, পৌনে 1 চামচ মতো দেওয়া হয়েছে। জিরে গুঁড়োর গন্ধটা খুব ভালো হয়। একটু জিরে গুঁড়ো দিয়ে তেলের মধ্যে আর একটু ভালো করে মশলার সঙ্গে কষে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ 2-3 মিনিট কষে নিতে হবে। তারপরে ভাজা মাছ আর 1 পিস আলু ওটা দিয়ে আর একটু জল, গরম জল আর একটু বেশি করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করতে দিতে হবে, যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে নামানোর সময় ধনে পাতা, ইচ্ছে করলে গরম মশলাও দিতে পারো। এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে,
ইচ্ছে করলে ঝোলটাকে জল দিয়ে তার মধ্যেও মাছগুলো দিতে পারো। ইচ্ছে করলে এই মাছগুলোকে আমি এই মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে গরম জল দিয়ে আর একটু বয়েল করে নেব। তোমরা কারা কারা ভেটকি মাছ খেতে ভালোবাসো কমেন্টে লেখো, কে কীভাবে রান্না করো সেটাও লিখো। আর একটু গরম জল দিয়ে দিলাম, অল্প অল্প করে, একবারে বেশি গরম জল দিচ্ছি না, অল্প অল্প করে, যেমন চিকেন চাপে অল্প অল্প করে গরম জল দেয় সেই রকম করে গরম জল অল্প অল্প করে দিচ্ছি, যতটা ঝোল লাগবে। গরম ভাতের সঙ্গে আর একটু ঘি দিয়ে দিলে আরও ভালো টেস্ট হয়ে যাবে। তো অলমোস্ট মাছের চারা ভেটকি মাছের ঝোল ডান। এবার একটু ফুটিয়ে নিয়ে নামানোর পালা। আর একটু জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে বেশি করে দিচ্ছি না, যাতে টেস্টটা ভালো থাকে। কালো জিরের ফ্লেভারটাও খুব ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে জমে যাবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্টে তোমাদের বক্তব্য লিখো, কেমন হলো মাছের ঝোলটা, প্রিপারেশনটা। আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এই বাই দিস টাইম তোমরা সকলে খুব ভালো থেকো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।